লক্ষ্মীপুরে মজি চৌধুরী হাট এলাকায় রহমত আলী খালের রেগুলেটর সংলগ্ন অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। কেপিআই নিরাপত্তা নির্দেশনার আলোকে রেগুলেটর দুই পাশে 30 মিটার এলাকা জুড়ে এই অভিযান পরিচালনা করা হয়। বুধবার সকালে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবির আহমেদ। এ সময় 30টি দোকানঘর উচ্ছেদ করা হয়। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, আনসার, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত 21 এপ্রিল অবৈধ দখলদারদের 15 দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ফারিয়া আজাদ আনিকা, শাখা কর্মকর্তা শরীফুল ইসলাম সহ সংশ্লিষ্টরা অভিযানে অংশ নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবির আহমেদ বলেন, কি পয়েন্ট ইনস্টলেশন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে রেগুলেটর সংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। সরকারি জায়গা দখল করে গড়ে তোলা স্থাপনাগুলো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পর্যায়ক্রমে অন্য জায়গাগুলোর দখলমুক্ত করা হবে। আচ্ছা, আপনার অভিযোগটা কি? তখন আমি বললাম জেলা পরিষদের বাথরুম, এটা পাবলিক টয়লেট, এটা কেন স্যার নাম দেন? তখন স্যারে বলছে যে এখানে টাকা তোলা হয়, আমার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। এই স্যারে বলছে এখন আমরা এই ব্যাপারে কথা বলি, আমরা কথা বাথরুমের ব্যাপারে। বাথরুম তো শত শত আপনি আমার কথা বুঝছেন। এই বাথরুমের বিষয় আনছেন তো, বাথরুমটা বাদ দেন। মসজিদের বাথরুম স্যার আর কোনো স্থাপনা আছে ভাঙার বাকি? তাহলে আপনি বাথরুম কেন থাকবে? এটা সরকারি বাথরুম, ঠিক আছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মহোদয় এই কেপিআই স্থাপনার আহ্বায়ক, উনি নির্দেশনা দিয়েছেন যে নির্দিষ্ট একটা দূরত্ব পর্যন্ত কোনো স্থাপনা থাকার সুযোগ নাই, এটা ভেঙে ফেলতে হবে। এই সুবাদে আমরা ডিসি স্যার মহোদয় বরাবর আমাদের তালিকা পাঠাই। ওই অনুযায়ী আজকে ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়েছে এবং উচ্ছেদ অভিযান হাটে আপনারা থেকে কত দূরত্ব পর্যন্ত সেই জায়গায়